নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে স্বাগত। আমি আজকে বলবো কেন শ্রীমতী রাধারানীর নাম শ্রীকৃষ্ণের আগে উচ্চারণ করা হয়। হিন্দু ধর্মশাস্ত্রে রাধা এবং কৃষ্ণের নাম একটি বিশেষ তাৎপর্য বহন করে। সাধারণত রাধার নাম কৃষ্ণের নামের আগে নেওয়া হয়, কারণ রাধা প্রেমের প্রতীক এবং কৃষ্ণের প্রতি তার অটল ভক্তির কারণে কেউ কেউ মনে করেন যে রাধার নাম আগে নিলে কৃষ্ণের আশীর্বাদ লাভ করা খুব সহজ হয়। রাধা হলো কৃষ্ণের প্রতি গভীর প্রেম ও ভক্তির প্রতীক। তার নাম আগে নিলে ভক্তরা তাদের ভক্তি প্রকাশ করে এবং কৃষ্ণের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা পূরণ করে। বিশ্বাস করা হয়ে থাকে রাধার নাম নিলে কৃষ্ণ আকৃষ্ট হন, কারণ রাধা তার প্রেমময়ী শক্তি। রাধা ও কৃষ্ণকে একত্রে রাধা কৃষ্ণ বলা হয়, যা তাদের ঐশ্বরিক মিলন এবং প্রেমময় সম্পর্কের প্রতীক। কিছু ধর্মীয় গ্রন্থে, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, রাধার নাম পূর্বে নেওয়ার কথা বলা হয়েছে। রাধার নাম আগে নিলে ভক্তরা আধ্যাত্মিকভাবে উন্নত হন এবং তাদের ভক্তি আরও গভীর থেকে গভীরতর হয়। একদা অমর্ত্য ধাম গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্ন সিংহাসনে বসে আছে। এমন সময় হঠাৎ তার হৃদয়ে আকস্মিকভাবে ইচ্ছা জাগে প্রেম লীলা করার। লীলা কাকে বলে? ভগবানের আনন্দময় উচ্ছ্বাসের নাম লীলা। ভক্ত ভগবানের মিলন বৈচিত্র্যের নাম হলো লীলা। যে মুহূর্তে বাসনার উদ্রেক হলো, সেই মুহূর্তেই তার বাম অঙ্গ থেকে আবির্ভূত হলেন এক অপরূপ সুন্দরী নারী। কোটি চন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে বিদ্যমান। তিনি গলিত স্বর্ণের থেকেও অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্ট। শরতের শত পদ্মের সুষমাকেও পরাজিত করে এমন মুখসৌষ্ঠব, অতুলনীয় অঙ্গ সৌন্দর্য তার। পীতবর্ণ ঘটা, জিনিয়া চানুর ছটা, যেই হরে তার গর্বমান। শরতের পদ্ম যিনি, শ্রীচরণ দুইখানি, নূপুরের ধ্বনি যার গান। কোটি পূর্ণিমার চান্দ, জিনিয়া নখের ছান্দ, ঝলমল কিরণ যাহার। সাত্ত্বিকাদি ভাবগণ, আকুল তাহার মন, তাতে হয় বিগ্রহ যাহার। যার কটাক্ষ কাম স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, মনস্থির তরঙ্গ বাড়ায়। হেনা বৃন্দাবনেশ্বরী, তারে বন্ধ কর জুড়ি। কৃষ্ণ প্রিয় আন্দতায়, মহাভাব মাধুরী যাহাতে উদয় করি, বিহবল করে অতিশয়। অশেষ নায়িকার গুণ, তাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশায়। শ্রী ভাষা চাটু পুষ্পাঞ্জলি। রত্ন সিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে উপদিষ্টা হলেন তিনি। আবির্ভূত হয়েই শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্প চয়ন করবেন বলে উদ্যানের দিকে ধাবমান হলেন। তাই তার নাম হলো রাধা, কারণ রা শব্দের অর্থ হলো আরাধিকা, আর ধা শব্দের অর্থ ধাবমানা। এই যে ভগবান এক দেহ থেকে দুই দেহ হলেন, আচার্য জীব গোস্বামীপাদ এই ঘটনাকে ব্যাখ্যা করলেন চাণক বধ বলে, অর্থাৎ চানা মটরের মতো। যেমন একটি মটর দানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায়, তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে। দুটি অংশই কিন্তু সমান, অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে দুটি সমান অর্ধাংশ রয়েছে। ঠিক তেমন রাধা কৃষ্ণ তত্ত্ব, কোনো ভেদাভেদ নেই তাদের মধ্যে। এক আত্মা দুই দেহ তারা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। চৈতন্য চরিতামৃত আদি লীলা। অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম সংস্থাপন করতে, দুষ্টদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ দিতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ ধারণ করেই অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে। চিন্ময় ধাম
গোলক বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধারানী সহ যে প্রেম বিলাস করেন, সেই লীলায় মর্তলোকে বা ভৌম বৃন্দাবন করেন এই কৃষ্ণ অবতারে। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপ বেশ বেণুকার নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। চৈতন্য চরিতামৃত অন্তলীলা। অতএব লৌকিক জগতের সাধারণ নরনারীর মতো তাদের কল্পনা করতে নেই। তাদের অবতরণ কেবল নরলীলা বিগ্রহরূপে, কেবল আমাদের মতো পঞ্চভৌতিক উপাদানে তাদের শরীরও গঠিত নয়। তারা কামনা বাসনায় বদ্ধ নন, তাদের তনু সচ্চিদানন্দময়। সৎ অর্থাৎ পূর্বে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। চিত অর্থাৎ যার অর্থ চেতনা সর্বদা বলবতী থাকবে, কোনো দিন কোনো কালে তা লুপ্ত হবার নয়। আর যার ভেতরে কেবল আনন্দই আনন্দ, আনন্দ ভিন্ন কিছু নেই, তিনিই হচ্ছেন ভগবান। ভগবানের এই আনন্দ অংশের বা হ্লাদিনী শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ লাভ করেন ও প্রত্যেকটি জীবকে আনন্দ দান করেন। এখন জগতে যত প্রকার আনন্দ রয়েছে, সকলের প্রধান হলো প্রেম, যার দ্বারা ভগবত মাধুরী আস্বাদন করা যায়। প্রেমের সার বস্তু ভাব, আর ভাবেরও সার বস্তু হলো মহাভাব। এই মহাভাবের মূর্তিমন্ত রূপ হলেন শ্রীমতী রাধা রানী। প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাবরূপ শ্রী শ্রী রাধা ঠাকুরানী। চৈতন্য চরিতামৃত আদি লীলা। তাহলে এবার জানবো মহাভাব। মহাভাব কি? যেমন আখের বীজ থেকে আখ হয়, তারপর তা থেকে ক্রমে রস, রস থেকে গুড়, গুড় থেকে খণ্ডসার, খণ্ডসার থেকে শর্করা, শর্করা থেকে সীতা, সীতা থেকে মিষ্টি, মিষ্টি থেকে ওলা হয়। তেমনি প্রেম কতগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় মহাভাব। সেগুলো কি কি? সেগুলো হলো প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। প্রেম কাকে বলে? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। একমাত্র ভগবানেই মমতা অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা, ভালোবাসা, আকর্ষণ, আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান কৃষ্ণের জন্য হয়, তখন সেই মনোবৃত্তির নাম হয় প্রেম। আর জগতের এই যে এত সব সম্পর্ক, তা সেই ভগবৎ প্রেমের আভাস বা প্রেমাভাস। প্রেম প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নয়, শাস্ত্র প্রমাণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নাই, এই কথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে। রাধা ও কৃষ্ণের তাই কোনো ভেদাভেদ নেই। লীলারস পুষ্টির জন্য দুটি দেহ ধারণ, এমন যে রাধা ঠাকুরানী ধরিত্রী মাঝে তার অবতরণ বৈবস্বতীয় সপ্তম মনন্তরে অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে, বিশাখা নক্ষত্র যোগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে, অভিজিৎ যোগের শুভক্ষণে রাজা বৃষভানুর পত্নী রানী কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেন তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রা উচ্চারণ করে আমি ব্যগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। পরে যখন ধা উচ্চারণ করে, তখন আমি তার মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে তার কাছে চলে যায়। যে ব্যক্তি ষোড়শ উপাচার সহ নিত্য আমার আরাধনা করে, তাতে আমি যত না খুশি হই, তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধা নাম উচ্চারণ করলে। শীল প্রভুপাদ এক প্রবচনে বলেছেন, রাধা কৃষ্ণ। প্রথমে রাধার নাম কেন? রাধা রানীর চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত কেউ নেই। যখন রাধার নাম উচ্চারিত হয়, তখন কৃষ্ণ অধিকতর আনন্দিত হন। সেটি পদ্ধতি। যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র, তাদের গুণকীর্তন করি, সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন। সরাসরি শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ থেকে ভক্তের মহিমা কীর্তন
কীর্তন করি তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। ভগবানের মুখ্য নাম রয়েছে, সেগুলি হল রোহিণী নন্দন, যশোদা নন্দন, গোবিন্দ ও গোপীনাথ। এইভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নাম দ্বারা সম্বন্ধিত করা হয় তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। এই জন্য ভগবানের শক্তি রাধারানী, সীতা দেবী, লক্ষ্মী দেবী। রাধারানী সেই মূল আদি শক্তি, হ্লাদিনী শক্তি, তার প্রকাশ সীতা দেবী, লক্ষ্মী দেবী। সুতরাং তার শক্তিকে যখন আমরা আগে সম্বোধন করি তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। এইভাবে অহম ভক্তি পরাধীন নীতি স্থাপন করেন, অর্থাৎ ভগবান ভক্তের কাছে পরাধীন। তাই আমরা যেন ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ না করি, তাদের সন্তুষ্ট করলেই ভগবান সন্তুষ্ট হবে। তাই মহাজন লিখেছেন, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, জপিতে জপিতে উঠে অমৃতের খনি, বংশীনাদে গান করে ব্রজেরও নীলমণি। তাই তো অমৃতের খনির আশায় বংশীবদন কৃষ্ণের বংশী কেবল রাধা রাধা সুর তোলে। বৃন্দাবনবাসীরা তাই প্রতিটি কথার শুরুতে রাধে রাধে বলে। তারা প্রশংসাও করে রাধার নাম আগে বলে, আবার তিরস্কারও করে রাধার নাম আগে বলে। রাধারানীর কৃপাতেই কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায় সহজে। শীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন, আমরা গৌরীয় রাধারানীর ভক্ত। যারা বিষ্ণু ভক্ত তাদেরকে বলা হয় বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয় কাষ্ণ। সেই রকম যারা রাধারানীর ভক্ত তাদের বলা হয় গৌরীয়। তিনি আরও বলেন, আমরা আসলে কৃষ্ণের আরাধনা করি না ও কৃষ্ণের ভক্ত নই, আমরা রাধারানীর ভক্ত। কিন্তু আমরা কেন কৃষ্ণের আরাধনা করি, কৃষ্ণের পুজো করি? যেহেতু রাধারানীর সাথে কৃষ্ণের একটি সম্পর্ক রয়েছে, সেই জন্য আমরা কৃষ্ণকে আরাধনা করি, কারণ তিনি রাধা কান্ত রূপে অভিহিত, তিনি হচ্ছেন রাধার কান্ত। যদি রাধারানীর সাথে কৃষ্ণের সম্পর্ক না থাকতো তাহলে আমরা কৃষ্ণের সেবা করতাম না। কলিযুগের মহামন্ত্রেও শ্রী রাধারানীর নাম হরে, ভগবানের হ্লাদিনী শক্তি প্রথমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। তার কাছেই আমাদের প্রার্থনা করা উচিত, তবেই আমরা কৃষ্ণের প্রেম লাভ করতে পারি। আর এ কারণেই শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণ নয়, শ্রী শ্রী কৃষ্ণ রাধা নয়, শ্রী শ্রী রাধা কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে। ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী এর বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।